প্রিয় দর্শক, বড় বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের বই বন্ধু মাহফুজ ফারুক। আজ আমি এসেছি নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে। আপনারা হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা আছে, একটা নদী দেখতে পাচ্ছেন, পুনর্ভাবা নদী। এই নদীর পাড় জুড়ে এখানে গড়ে উঠেছে একটি ইটভাটা। আর এই ইটভাটার এখানে আসতে আসতে আমরা এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি যিনি বই ভালোবাসেন। তিনি পড়তে না জানলেও বই পছন্দ করেন। তো আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওসমান গনি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি ভাই। একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি ভালোই আছি ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক। তো আপনি কি করছেন এখানে একটু বলবেন? এই যে ইট ভাটাতেই টিকিট দিচ্ছি ভ্যানওয়ালাকে। এই তো আপনি কি এই কাজটাই করেন? এই কাজটাই করি। কেমন লাগে আপনার এই কাজটা করতে? এই কাজটা করতে ভালোই লাগে। ভালো লাগে? ভালো বাহ! লাগে। আর আপনার ছেলেমেয়েরা কি স্কুলে যায়? না, দুটা বড় মেজকলটা আর বড়টা রাজমিস্ত্রি কাজ করে। মেয়ে দুটার বিয়ে শাদী হয়ে গেছে। একটা ছেলে মাদ্রাসাতে লেখাপড়া করছে। আচ্ছা। তার মানে ৪ জন তারা কর্মজীবনে চলে গেছেন। একজন আছেন তিনি মাদ্রাসায় পড়ালেখা করেন। মাদ্রাসায়। তাই তো? আচ্ছা। তো আমরা আজকে আপনার কাছে এসেছি মূলত জানার জন্য যে আপনি তো পড়তে পারেন নাকি? যে পড়তে পারি না, কিন্তু পড়াটা আমাকে পছন্দ লাগে। আচ্ছা। পড়তে পারেন না কিন্তু পড়াটা আপনার ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা। তাও আপনি পড়ার জন্য কখনো কোনো উদ্যোগ গ্রহণ করেছেন যে কিভাবে পড়া শেখা যায়? শিক্ষার জন্য ওই করার জন্য খুব করি, কিন্তু হচ্ছে না। গরিব মানুষ খাটতে হচ্ছে। হুম, হুম, হুম। বুঝলেন? যার কারণে পড়াটা হচ্ছে না। জি। আচ্ছা। আপনার কাজও চলুক, আমরা কথা বলি, কেমন? তো আপনি তাহলে আপনাকে আমি যদি এই বইটা দেই, আপনি কি এখান থেকে পড়তে পারবেন? না, বাড়িতে নিয়ে যেয়ে বাড়িতে রাত করে একটু পড়তে পারি। নিজের স্ত্রীটা যখন লেখাপড়া, তার কাছে একটু যে এটা আমাকে একটু শিখিয়ে দাও কি বলে। শিখিয়ে দাও। মানে যদি ভাবি আপনাকে শিখায় দেয় হয়। সেক্ষেত্রে আপনি শিখতে পারবেন। শিখতে পারবো। আচ্ছা, দারুণ একটা কথা বলেছেন। আমরা চেষ্টা করব সেই কাজটার জন্য। তো আপাতত আমি এখন যদি আপনাকে এখান থেকে একটা লেখা পড়ে শোনাই, আপনি কি শুনবেন? হ্যাঁ, বলুন। আচ্ছা। তো আমি যে লেখাটা পড়ে শোনাবো আপনাকে, দর্শকদের একটু জানিয়ে রাখি, এটি ছোটরা নামে একটি কিশোর ম্যাগাজিন। যদিও বা এটা কিশোরদের জন্য একটা বই, কি ম্যাগাজিন। তারপর এখানে এমন কিছু কনটেন্ট আছে বা লেখা আছে যেগুলো আসলে সব বয়সী মানুষদের জন্য প্রযোজ্য। আমি যদি এই দুটি পৃষ্ঠা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি পৃষ্ঠা আমাদের কিশোররা তাদের বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা তুলে ধরেছেন। তো এটি 2019-এর একটি সংখ্যা, কিন্তু লেখাগুলো 19 মানে অনেক আগের হলেও কিন্তু লেখাগুলো পুরনো না, লেখাগুলো সবসময় নতুনই থাকে। এখান থেকে আমি যার লেখা পড়ে শোনাবো 2000, আপনি যান, সমস্যা নেই, আপনিও যান, আমরাও কাজ করি। তো 2019 সালে গাইবান্ধা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়তেন মোহাম্মদ মেহেদী হাসান নামে এক কিশোর, এবং তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ শিরোনামে তার একটি ভাবনা তুলে ধরেছেন। আমি সেই কিশোরের ভাবনাটা এখন ওসমান গনি ভাইকে পড়ে শোনাবো। তো মেহেদী হাসান নিজেও শুধুমাত্র শিক্ষার্থী না, মেহেদী হাসান নিজে একজন সংগঠক। মেহেদী হাসানও বই পড়া নিয়ে এবং আরও অনেক সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে কাজ করেন। তিনি লিখেছেন, পড়ি তাহলে এবার ওসমান ভাই। তিনি লিখেছেন, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। আজকের শিশু একদিন বড় হয়ে সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। সেজন্য শিশুকে জাতির বৃহত্তর স্বার্থে যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমাদের দেশে অশিক্ষা ও দারিদ্র্যের কারণে কোনো কোনো শিশুর পর্যাপ্ত পরিচর্যা করা হয় না, ঠিক কিনা? বরং জীবনের শুরুতে তাদের বের হতে হয় জীবিকার খোঁজে। জীবিকার তাগিদ এমনই যে ক্ষুধা নিবৃত্তির জন্য তাদের যেতে হয় কাজের সন্ধানে, আর এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই শিশুর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা অত্যন্ত প্রয়োজন। দর্শক ভাই, এই ছিল আর কি এই মোহাম্মদ মেহেদী হাসানের লেখা, যেটা আপনাকে পড়ে শোনালাম। আপনার কেমন লাগলো? ভালো লাগে। কিন্তু আপনি তো আপনার ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন যতটুকু পাচ্ছেন, তো এটা বাংলাদেশের সব শিশুদের জন্য দরকার আছে না নাই? দরকার আছে। কেন দরকার আছে একটু বলেন তো। ধরেন যে লেখাপড়া করছে, এই যে আমি যেমন মাদ্রাসাতে একটা ছেলে দিয়েছি, হ্যাঁ, সে যদি লেখাপড়া ভালো করতে পারে, দিতে পারে, তাহলে একটা ধরেন যে একটা মন্দির হতে পারলো। মাদ্রাসাতে করতে চান থাকলে তার চাকরি বাকরি, এটাই হলো শিক্ষার পরিচয়।
মানে আপনি বলছেন যে যদি শিক্ষা অর্জন করে তাহলে অন্তত একটা চাকরি পেতে পারে, মানে দেখা গেল তাতে করে তার কর্মটা কর্ম করে খেতে পারলে খেতে পারবে। চলে আসেন, সমস্যা নেই, আপনারা কাজ করেন। সত্যি তাই, ওসমান গনি ভাই যেটি বলছিলেন, মানে তার জায়গা থেকে তিনি চিন্তা করেন, তিনি হয়তো এই যে রোদে বসে এখানে, অবশ্য উনি ভালোভাবেই কাজ করছেন, তারপরেও আমরা প্রত্যেকে চাই যে আমাদের সন্তানরা আমাদের চেয়ে ভালো থাকে। সেজন্য পড়ালেখার মাধ্যমে যদি তাদের ভালো একটি ভবিষ্যৎ নির্মাণ হয়, সে কথাই তিনি বলেছেন। তো আপনি বলছিলেন যে আপনাকে ভাবি এই বইটা পড়ে পড়ে শিখিয়ে দেবেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে এই বইটা আপনি বাসায় নিয়ে যেতে পারেন, আপনাকে আমরা দিয়ে দিতে পারি। আপনি কি নেবেন নাকি আমরা নিয়ে চলে যাবো? আমাদের দরকার। আপনার দরকার, আপনি নিতে আগ্রহী? এই বইটা পেলে কি আপনি খুশি হবেন? খুশি হবো, মানে তাহলে তো খুশি, নিজের তো একটু শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিখতে হবে। তো ঠিক আছে ওসমান গনি ভাই, আপনি খুশি থাকেন এবং এই বইটা আপনাকে আমি দিচ্ছি, আপনি এক হাত দিয়ে ধরেন, এটা আপনার জন্য থাকলো। আপনি আপনার ছেলে হোক, মেয়ে হোক, কিংবা ভাবি, যারা সময় পাবে মাঝে মাঝে আপনাকে একটু করে পড়ে শোনাবেন। এবং আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে, আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আসলে একজন মানুষ কত বেশি কথা বললেন কিংবা কত সুন্দর করে বললেন, সেটি আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা বইয়ের সংস্পর্শ থেকে বঞ্চিত, সে মানুষগুলোকে বইয়ের সংস্পর্শে নিয়ে আসা, এবং সেই জায়গা থেকে সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা একদিকে যেমন অক্ষর জ্ঞান সম্পন্ন বা যারা পড়তে পারেন তাদের জন্য যেমন আমরা বই দিচ্ছি, পাশাপাশি যারা পড়তে পারেন না তাদেরকে আমরা বই পড়ে শোনাচ্ছি। যারা শুনছেন তারা ভেতর থেকে অনেক কিছু বলতে চাইলেও হয়তো সব সময় বলে উঠতে পারছেন না, সেটি আমরা যখন তাদের মুখমণ্ডলের ভাষা পড়তে পারি তখন সেটি বোঝা যায় যে আসলে তার মধ্যে অনেক কথা আছে, কিন্তু সেটি হয়তো তিনি যেভাবে বলতে চাচ্ছেন সেভাবে হয়ে উঠছে না। তো যাই হোক না কেন, আসুন আমরা সবার কাছে বই পৌঁছে দিই এবং আমরা নিজের বইয়ের সঙ্গে থাকি, বই পড়ি, বই ভালোবাসি। এই শুভ প্রত্যাশা রেখে আজকের মতো